নেই, তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। রোহন, আমার অনেক প্রশ্ন হবে, কিন্তু তার আগে আমারও কিছু বলার আছে। আমি অনেকবারই তোমরা আমার ইন্টারভিউতে দেখেছো, আমি সবসময় বলতাম যে ধূমকেতু আমার ক্যারিয়ারের বেস্ট। আমি প্রচুর পরিশ্রম করেছি। আমি না, আমরা রাদার কৌশিকদা আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিকদা। মানে আমি এতটাই কাজ নিয়ে এই ইভেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে 1টার সময় কৌশিকদাকে ফোন করেছি, 1:30 অব্দি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিকদাকে বার্থডে উইশই করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছি, দেখি কৌশিকদা জেগে গেছে। আমি কৌশিকদাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে, আমি উইশ করতে ভুলে গেছিস। তো কৌশিকদা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ বলছি, হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। সি আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল যে কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে, ঝগড়া হয়েছে, অশান্তি, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। আমার সত্যি মনে হয় কি আমার বাবা আমার বোনকে সামনে দেখতে পাচ্ছি, হয় না কি একটা একটা পুণ্য, কি তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো সেটা ফল দেয়। আমি সবসময় বিশ্বাস করি বাবা আমার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষ বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পুরনো ছবি কিনে উন্মাদনা আমি আজ পর্যন্ত দেখিনি। ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন। যদি আমি বুক চিরে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি, তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং। না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রম, আমি শুনছিলাম কৌশিকদা বলছিল কি এই ছবিটা শুধু আমাদের কাছে একটা একটা সিনেমা নয়, কি একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি, রানা সরকার, তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না।